এখনো মাত্র ৩ টাকায় রসগোল্লা বিক্রি হচ্ছে। শুনতেই অবিশ্বাস্য লাগে, তাই না? এজন্য এক রূপকথার গল্প। এই যুগে যেখানে সবকিছুর দাম আকাশ ছোঁয়া, সেখানে ৩ টাকার রসগোল্লা ভাবাই যায় না। ৩ টাকায় রসগোল্লা, এটা আবার কিভাবে সম্ভব? কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, দীর্ঘ ৩৯ বছর ধরে একই দামে রসগোল্লা বিক্রি করে চলেছেন এক মানুষ। বর্তমানে যেখানে একটি রসগোল্লা কিনতে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত গুনতে হয়, সেখানে তিনি এখনও মাত্র ৩ টাকায় রসগোল্লা বিক্রি করছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র ৩ টাকা। ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নাড়াইমা এলাকার এই মানুষটির নাম সোমা ঘোষ। এলাকার ছোট বড় সবার কাছে তিনি পরিচিত ৩ টাকার রসগোল্লা দাদা হিসেবে। বিষয়টা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয়। অনেকেই প্রথমে বিশ্বাস করতে পারেন না। কেউ কৌতূহল থেকে কিনে খান, আর সেখানেই ঘটে আসল চমক। স্বাদের কোনো কমতি নেই, বরং অনেকেই বলেন বাজারের ৫০ টাকার রসগোল্লার থেকেও তার রসগোল্লা অনেক বেশি সুস্বাদু। নরম টসটসে, রসে ভরা, মুখে দিলেই গলে যায়। অনেকেই বলেন একটা খেলে মন ভরে না, একসাথে ১০ থেকে ২০টা খেলেও তৃপ্তি কমে না। প্রতিদিন তিনি বিক্রি করেন ১,০০০ থেকে ১২০০ রসগোল্লা। অবিশ্বাস্য মনে হলেও সত্য, এই ৩ টাকার রসগোল্লা বিক্রি করেই গড়ে তুলেছেন নিজের স্বপ্ন। কিনেছেন কয়েক বিঘা জমি, তৈরি করেছেন বসত বাড়ি, ছেলেকে পড়াশোনা করিয়ে প্রতিষ্ঠিত করেছেন, এমনকি দোকান করে দিয়েছেন। শুধু তাই নয়, ছেলের জন্য মোটরসাইকেল পর্যন্ত কিনে দিয়েছেন। সবকিছুই এই ছোট্ট রসগোল্লার ব্যবসা থেকে। দীর্ঘ ৩৯ বছরের এই সংগ্রামী জীবনে একটি সাইকেলই তার একমাত্র সঙ্গী। সেই সাইকেলের পেছনে ২ বড় হাঁড়ি ভরা থাকে টাটকা রসগোল্লায়। প্রতিদিন ভোরে বেরিয়ে পড়েন তিনি। গ্রাম থেকে গ্রামে ঘুরে ২৫ থেকে ৩০ কিলোমিটার পথ পাড়ি দেন। তিনি যখন কোনো গ্রামে ঢোকেন, ছোট বড় সবাই ছুটে আসে। কেউ ১০টা, কেউ ২০টা, আবার কেউ ৫০টা পর্যন্ত কিনে নেয়। শিশুদের কাছে তো এটি যেন উৎসবের মতো। মাত্র ২০ টাকায় ৬ থেকে ৭টা রসগোল্লা পাওয়া যায়, যা অন্য কোথাও কল্পনাও করা যায় না। অনেকেই বলেন শুধু স্বাদের জন্য নয়, ভালোবাসার টানেই এই রসগোল্লা কেনা হয়। তিনি শুধু একজন বিক্রেতা নন, একজন দক্ষ কারিগরও। নিজেই গরুর দুধ সংগ্রহ করেন, নিজ হাতে ছানা তৈরি করেন, এবং সেই ছানা দিয়ে বানান রসগোল্লা। কোনো দোকান ভাড়া নেই, অতিরিক্ত খরচ নেই। সবকিছু নিজেই করার কারণে খরচ কম রাখতে পারেন, তাই এখনও ৩ টাকায় বিক্রি করা সম্ভব হচ্ছে। প্রতিদিন রাতেই শুরু হয় তার কাজ। ৩ থেকে ৪ ঘন্টা ধরে চলে রসগোল্লা তৈরির প্রক্রিয়া। সকাল হলে সাইকেলে চড়ে বেরিয়ে পড়েন, মানুষের কাছে পৌঁছে দেন মিষ্টি আর ভালোবাসা। অনেকেই প্রথমে অবাক হয়ে বলেন, এই যুগে এখনও ৩ টাকায় রসগোল্লা। আবার কেউ মজা করে বলেন, উনি কি পাগল নাকি? কিন্তু এসব কথায় একটুও বিচলিত হন না তিনি। তার একটাই লক্ষ্য, জীবনের শেষ দিন পর্যন্ত ৩ টাকাতেই রসগোল্লা বিক্রি করবেন। দাম বাড়বে না, এটাই তার অটুট প্রতিজ্ঞা। এই রসগোল্লা শুধু একটি মিষ্টি নয়, এটি একটি আবেগ, একটি স্মৃতি, একটি ভালোবাসার প্রতীক। অনেকেই ছোটবেলা থেকে এই রসগোল্লা খেয়ে বড় হয়েছেন। আজও সেই স্বাদ একটুও বদলায়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে যেখানে সবকিছুর দাম বাড়ছে, সেখানেই তিনি একই দামে মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন। তার এই উদ্যোগ শুধু একটি ব্যবসা নয়, এটি মানুষের প্রতি দায়বদ্ধতা, সততা আর ভালোবাসার এক অনন্য উদাহরণ। এলাকাবাসীর একটাই চাওয়া, তিনি যেন দীর্ঘদিন বেঁচে থাকেন, এভাবে মানুষের মুখে হাসি ফোটান। এ যেন সত্যি এক জীবন্ত উদাহরণ, যেখানে লাভের চেয়ে মানুষের হাসি সবচেয়ে বড় অর্জন। ৩ টাকার রসগোল্লা শুনলেই এখনো অবাক লাগে, তাই না? কিন্তু এটাই বাস্তব, এটাই বাংলাদেশের মাটির গল্প, একজন সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্প। শফিউল আলম, ট্রু নিউজ।